সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের পক্ষ থেকে বারবার দাবি জানিয়েছি, আমরা সবসময় নিয়মতান্ত্রিক পদ্ধতিতে একটি সমাধান চেয়েছি। আপনারা দেখেছেন, এর আগে আমরা একটা মিছিল করেছিলাম শান্তিপূর্ণভাবে। মিছিল করে সেখান থেকে দাবি জানিয়েছিলাম যাতে তাদের মনোনয়ন প্রত্যাহার করা হয়। আমি দাবি জানিয়েছিলাম 14 দল এবং আওয়ামী লীগের যত স্বতন্ত্র সংগঠন আছে, আওয়ামী লীগের যত স্বতন্ত্র প্রার্থী আছে, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, এখন স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করে আওয়ামী লীগকেই পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদের মনোনয়ন যাতে বাতিল করা হয়। যারা 14 সালের বিনা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করেছে, যারা 24-এর বিনা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের যাতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়। কিন্তু আমরা ভগ্ন হৃদয়ে লক্ষ্য করছি, জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই নির্বাচন কমিশন, এই ইন্টারিম গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেয় নাই, বরঞ্চ তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। আমরা তারপর শান্তিপূর্ণ উপায়ে এটার সমাধান চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম নির্বাচন কমিশন সদয় হবে এবং তারা জুলাই জনতার স্পিরিটের প্রতি, তাদের এই আকাঙ্ক্ষার প্রতি তারা সম্মান প্রদর্শন করবে। কিন্তু তারা বারংবার মিছিল করা সত্ত্বেও, বারংবার দাবি জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা দাবি জানিয়েছিলাম, দাবি জানানোর পরে আমরা বাধ্য হয়ে হাইকোর্টে রিট করেছি। হাইকোর্ট আমাদের রিটের রুল জারি করেছে। আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এখনো সময় আছে, আপনারা ফেসিবাদের তাবেদারি ছাড়ুন, ফেসিস্ট জঙ্গি লীগের তাবেদারি ছাড়ুন, আর কাউকে ফেসিবাদী হয়ে ওঠার যে পায়তারা করছেন, যে আলামত আমরা দেখতে পাচ্ছি, এগুলো পরিহার করুন। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোনো আলামত জাতীয় পরিসরে আমাদের চোখে পড়ছে না। নির্বাচন কমিশন যে আচরণ করছে, সেই আচরণে তারা যে একটি সুষ্ঠু নির্বাচন করতে চায়, নাকি 111-এর মতো একটি রাজনৈতিক দলকে হাতে ধরে ক্ষমতায় বসিয়ে দিতে চায়, সেটি আমাদের কাছে বোধগম্য নয়। তাদের আচরণ, তাদের সিদ্ধান্ত কোনোটাই স্পষ্ট নয়। এমনকি নির্বাচন কমিশন কিছুদিন আগে ইসি বক্তব্য দিয়েছে, সিইসি আপনারা দেখেছেন, একটি খুনের ঘটনা, একজন প্রার্থী যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে শহীদ হয়েছে, তার দীর্ঘ লড়াই ছিল বাংলাদেশকে আধিপত্য মুক্ত করা, যিনি ঢাকা 8 আসনের নমিনি ছিলেন, সেই আমাদের জুলাইয়ের সন্তান শহীদ শরীফ ওসমান বিন হাদিকে যখন শহীদ করা হয়, তিনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করেছেন। তাহলে একজন সিইসি যদি একজন প্রার্থীর খুনকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করে, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে যতগুলো খুন হয়েছে, এগুলোর ব্যাপারে যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে এবং যে নিরপেক্ষ আচরণ হওয়ার কথা ছিল, সেই আচরণ না করে বরঞ্চ ফ্যাসিস্ট লীগ এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়ে ওঠে, তাহলে এই নির্বাচন কমিশন দ্বারা কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা, এটি নিয়ে আমাদেরকে ভাবায়। আমরা মনে করি নির্বাচন কমিশন যদি তাদেরকে নিজেদেরকে তারা না শুধরায়, না শুধরিয়ে এই আচরণ একইভাবে অব্যাহত রাখতে থাকে, ফেসিবাদের পারপাসই সার্ভ করতে থাকে, একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার পারপাসই সার্ভ করতে থাকে, তাহলে নির্বাচন কমিশনের কোনো প্রয়োজনীয়তা নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এখন পর্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায় জাতীয় পার্টি, আওয়ামী লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, যাদের হাতে জুলাই শহীদদের রক্ত লেগে আছে, যাদের হাতে গত 15-16 বছরের ফ্যাসিবাদী শাসনের রক্ত লেগে আছে,
তাদেরকে যদি নির্বাচনের থেকে বিরত রাখা না হয়, তাদের মনোনয়ন যদি বাতিল না করা হয় এবং আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়, তাহলে দেশব্যাপী যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেটি নির্বাচন কমিশন কিংবা জাতীয় পার্টি কিংবা জঙ্গি লীগের সহযোগী স্বতন্ত্র ক্যান্ডিডেট যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায়ভার এই নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। তা আমরা সাবধান করে বলছি যে এখনো সময় আছে, আপনারা সাবধান হন। এই জাতীয় পার্টি, জঙ্গি লীগ এবং 14 দল যাদের হাতে জুলাইয়ের রক্ত লেগে আছে, তাদের মনোনয়ন বাতিল করুন এবং তাদেরকে নির্বাচন থেকে প্রত্যাখ্যান করুন। এখনো সময় আছে, জুলাই জনতার ম্যান্ডেটকে গ্রহণ করুন। তা না হলে জনতা আপনাকে সেই পথই দেখিয়ে দেবে যেই পথ 5 আগস্টে খুনি হাসিনাকে দেখিয়ে দেওয়া হয়েছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে আমাদের ভাই শহীদ ওসমান বিন হাদিকে স্মরণ করছি। আজকে আমরা জুলাই ঐক্য সংবাদ সম্মেলন করছি। এই জুলাই ঐক্যের যে নাম জুলাই ঐক্য হবে, এই নামটাও আমাদের ভাই হাদি ভাই দিয়েছিলেন। হাদি ভাই দেওয়া আমাদের ভাইকে গুলি করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আজকে এতগুলো দিন পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত এই অথর্ব ইন্টারিম বিচারে করতে পারে। আজকে বিচারহীনতার 32তম দিন চলে যাচ্ছে। আমরা আজও ভগ্ন হৃদয়ে আমাদের ভাইকে হত্যার বিচার চেয়ে বেড়াচ্ছি, কিন্তু দুঃখ লাগে আসলে দিন শেষে আমরা কাদের কাছে বিচার চাচ্ছি, তাদের আসলে বিচারের সদিচ্ছা আছে কিনা, এটা আমাদের প্রশ্ন থাকে। যদি সদিচ্ছা থেকে থাকে তাহলে আমরা এর প্রমাণ আরও আগে দেখতে পাইতাম। আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের ভাইকে হত্যার পেছনে আসলে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশসমূহ জড়িত। এখানে আরও অনেক বড় বড় মহল জড়িত, কিন্তু তাদের বিষয়ে আমাদের ইন্টারিম এখনও চুপ করে রয়েছে। আজকে এখান থেকে ভগ্ন হৃদয়ে আজকে সংবাদ সম্মেলন থেকে শহীদ শরীফ ওসমান বিন হাদি, তার সংগঠন জুলাই ঐক্যের সংবাদ সম্মেলন থেকে আমরা আমাদের ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবি করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা দীর্ঘ ফেসিবাদের সময় পার করে এসেছি। সেই দীর্ঘ ফেসিস্ট আমলে আওয়ামী লীগ আমাদের সামনে অবতীর্ণ হয়েছিল এই দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় সশস্ত্র জঙ্গি সংগঠন হিসাবে। তারা একটি জঙ্গি সংগঠন হিসেবেই আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের ভাতের অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক, বিরোধী মত পোষণকারী নাগরিক, বিরোধী মত পোষণকারী রাষ্ট্রের অর্গান, সবগুলোকে তারা হিউমিলেট করে এসেছিল। এখন কথা হচ্ছে, তারা যে আমাদের উপরে এই দীর্ঘ সমাজের অত্যাচার চালিয়ে এসেছে, এগুলোতে আসলে কারা সহযোগিতা করেছিল? আপনারা জানেন, এই জাতীয় পার্টি সহ 14 দল আওয়ামী লীগের সহযোগী, তারাই আওয়ামী লীগকে পুষ্টি জুগিয়েছে আওয়ামী লীগ হওয়ার জন্য। তারাই আওয়ামী লীগকে পুষ্টি জুগিয়েছে একটি খুনি সশস্ত্র জঙ্গি সংগঠন হয়ে ওঠার জন্য। আপনারা দেখেছেন এই 14 দল জাতীয় পার্টি এরা কীভাবে বিগত যে প্রহসন নির্বাচন 3টা সেগুলো তারা বৈঠক উদ্বোধন করেছে। আপনারা দেখেছেন কীভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, কীভাবে তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগ বানিয়ে তুলেছে। আজকে আমাদের দুঃখ লাগে, যেখানে এই ইন্টারিমের শুরুতেই উচিত ছিল আওয়ামী লীগের সাথে সাথে এই আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগ বানিয়েছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন সমূহ, এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া, কিন্তু তারা সেটা নেয় নাই। আপনারা জানেন, আওয়ামী লীগের যে সমস্ত অপকর্ম, তাদের বিরুদ্ধে আমরা জুলাই ঐক্য শুরু থেকেই সোচ্চার ছিলাম এবং আমরাই মোটামুটি আন্দোলন শুরু করে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ একটা পর্যায়ে নিয়ে এসেছি এবং শুরু থেকেই আমরা আওয়ামী লীগের সহযোগী এই সমস্ত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে এসেছি। এখন সেই প্রেক্ষিতেই আমরা গত সপ্তাহে হাইকোর্টে রিট করেছিলাম যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ নাই, এখন আওয়ামী লীগ, আপনারা জানেন যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হইলেও আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করছে ফিরে আসার জন্য এবং আমাদের এই দেশেও কিছু গাদ্দারের সহযোগিতা করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। এখন তাদের এই যৌথ উদ্যোগে যদি আওয়ামী লীগ ফিরে আসতে চায়, যদি তারা পারবে না, তাও চেষ্টা করে, তাহলে হয়তোবা আমরা মনে করি ওই জাতীয় পার্টি বা তাদের যে পুরনো দোষর তাদের কাঁধে ভর করেই ফিরে আসতে চেষ্টা করতে পারে। জাতীয় পার্টি
এনডিএম এদের কাছে ভর করে ফিরে আসা চক্রান্ত করতে পারে। কারণ আমরা জুলাই ঐক্য মনে করি যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রেখে জাতীয় পার্টি এনডিএম এদেরকে নির্বাচন করতে দেওয়ার অর্থ হচ্ছে দরজা বন্ধ রেখে হলেও জানালা খোলা রাখা। এখন আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না। সেই জায়গা থেকে, সেই দাবি থেকে আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে গত সপ্তাহে হাইকোর্টে রিট করেছিলাম জাতীয় পার্টি এনডিএম সহ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তাদের জন্য মনোনয়ন বাতিল করা হয় সেই দাবিতে। তো সেই রিটের প্রেক্ষিতে গতকাল হাইকোর্ট রুল জারি করেছে। আমরা আশাবাদী যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সমস্ত সংগঠন, জাতীয় পার্টি এনডিএম এরা কোনোভাবে বাংলা মাটিতে ফিরতে পারবে না। এখন আমাদের গতকাল যে হাইকোর্ট রুল জারি করেছে সেই প্রেক্ষিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার জন্য আমি অনুরোধ করছি জুলাই ঐক্যের অন্যতম সংগঠক প্লাবন তারিখ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি এরশাদ সহ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট লিড বাই আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বে একটা জোট হয়েছে। এই জোট আমরা মনে করছি পুরনো আওয়ামী লীগের সেই এজেন্ডা বাস্তবায়ন করবে এবং ভারতের মদতপুষ্ট হয়ে তারা আবার কাজ করবে এবং গণতান্ত্রিক বাংলাদেশে তারা আবার চক্রান্ত করবে। এই জন্য আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে রিট করেছিলাম এবং সংক্ষেপে আগামীকালকে এবং পরশুদিন আমাদের 2 দিনব্যাপী কর্মসূচি আমি ঘোষণা করছি। আমাদের মূল দাবি হচ্ছে জাতীয় পার্টি সহ 14 দল ও এনডিএফ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট জোটের ক্যান্ডিডেটদের প্রার্থিতা বাতিলের দাবিতে। আমি আবারও বলছি, আমাদের দাবিটা হচ্ছে জাতীয় পার্টি সহ 14 দল ও এনডিএফ জোটের ক্যান্ডিডেটদের প্রার্থিতা বাতিলের দাবিতে আগামী 13 তারিখ আগামীকাল দুপুর 12টায় ইলেকশন কমিশনে স্মারকলিপি এবং মার্চ টু ইসি কর্মসূচি ঘোষণা করছি। আমি আবারও বলছি, ইলেকশন কমিশনে জুলাই ঐক্যের পক্ষ থেকে স্মারকলিপি ও মার্চ টু ইসি ঘোষণা করছি এবং সেই সাথে আগামী পরশুদিন 14 জানুয়ারি দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে মার্চ টু জেলার বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয় ঘোষণা করছি। আমি আবারও বলছি, আগামী 14 তারিখ বিভাগীয় শহরে বিভাগীয় নির্বাচন কমিশনের বরাবর স্মারকলিপি এবং মার্চ টু বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয় স্মারকলিপি আমরা ঘোষণা করছি আগামী 14 তারিখ। এই ছিল আমাদের আগামী 2 দিনব্যাপী কর্মসূচি। পরবর্তীতে আমাদের দাবি দাবা সরকারের কাছে উত্থাপন করা অব্যাহত থাকবে। পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি জানিয়ে দেবো। ধন্যবাদ সবাই।